অনেকদিন পর রান্না করে ফেললাম একদম তেল তেল খাসির মাংস আলু দিয়ে আর নতুন রসুন দিয়ে। আসলে এই তেল তেল খাসির মাংস খেতে আমরা সবাই খুব পছন্দ করি। তো যাই হোক, এখানে সব কিছু গুছিয়ে নিয়ে মাংসটা রান্না করা শুরু করে দিয়েছি। এখানে নতুন রসুন নিয়েছি, আর এই নতুন রসুন কিন্তু ছিলতে খুব একটা সময় লাগে না। অনেকগুলো পেঁয়াজ ছিলে নিয়েছি, তারপরে খাসির মাংসগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই খাসির মাংসগুলো খুবই সুন্দর, একদম মাংসের সাথে একটু তেল তেলে ছিল। এই মাংসগুলো খেতে কিন্তু আমি খুবই পছন্দ করি, আর আমার বাসার সবাই পছন্দ করে, আর অনেকগুলো মেটেও ছিল। তো যাই হোক, মাংসগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এদিকে হচ্ছে আমি চালটা ধরিয়ে নিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। এদিকে আমি মাংসতে দেওয়ার জন্য অনেকগুলো আলু ভাজি করে নিলাম। তারপরে আমি কড়াইয়ে তেল ছিল, সেই তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন, তারপরে হচ্ছে দারচিনি, কালো এলাচ, আর সাথে তেজপাতা, শুকনো মরিচ। কারণ তেজপাতা শুকনো মরিচ না দিলে কেমন জানি মাংস রান্নাটা মানায় না। তো যাই হোক, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে রসুনগুলো দিয়ে ভালো করে ভাজি করে নিয়ে তারপর দিয়ে দিলাম সব ধরনের গুঁড়া মশলা। আজকে কোনো রকম একদম বাটা মশলা ব্যবহার করিনি। এর তো দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু একসাথে দিয়ে একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এই তো তেল তেল খাসির মাংস। আজকের মাংস রান্নাটা একদম অন্যভাবে করেছি, আর খেতেও প্রত্যেক দিনের চাইতে অন্যরকম হয়েছিল। যেমন কালার হয়েছিল তেমন খেতেও মজা হয়েছিল। আর এর মধ্যে দিয়েছি একদম গোটা নতুন রসুন 4 কোয়া। আর এই 4টা রসুন কিন্তু খেতে অসম্ভব মজা লেগেছে। তো যাই হোক, মাংসগুলো আমি অনেক সুন্দর করে নাড়াচাড়া করে একদম ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর মাংসগুলো যে জল উঠেছিল সেই জলে সিদ্ধ করে নিয়েছি। এই তো অনেক সুন্দর করে কষিয়ে একটু ঝোলও দিয়ে দিয়েছি। আজকের এই মাংসের তরকারি আমি খুব একটা বেশি রাখবো না। তো যাই হোক, মাংসের তরকারিটা নামিয়ে নেব, তার আগে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো একদম ভাজতে হাফ সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য নামানোর আগে দিয়ে একটু হালকা ঢাকা দিয়েছিলাম যাতে আলুগুলো সুসিদ্ধ হয়ে যায়। আর এরকম কষা কষা মাংস রান্না আজকে আমি একদম ঝাল ঝাল করে নিয়েছি। আর এই মাংসের সাথে আজকে ডাল ছিল, আর সাথে ছিল আরও করলা ভাজা। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রান্নার সময় যদি কেউ চলে আসে গল্পে গল্পে অনেক কিছুই ভুলে যায়। আজকে তাই আমার এরকমটাই হয়েছে। তো যাই হোক, মাংস রান্নাটা এর তো আমি কমপ্লিট করে নিয়েছি। আর যেমন কালার হয়েছে, খেতেও সেই রকম অসম্ভব মজা হয়েছিল। তো যাই হোক, দুপুরে খাবার দাবার কমপ্লিট। এই তো সন্ধ্যার দিকে ভেবেছিলাম একটু দুধ জাল দেবো, ফ্রিজে রেখেছিলাম। আর সেই দুধ জাল দিতে গিয়ে দেখি একদম ছানা কেটে গেছে। তো ভাবলাম দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিয়ে ছানাটা একটু ভালোভাবে কেটে যাক। আর এই ছানা খেতে কিন্তু খুব মজা লাগে। জানি না তোমরা কে কে খাও, আমি কিন্তু ছানা খুব পছন্দ করি, আর ছানা দিয়েও ছানার রসা খাওয়া যায়। তো যাই হোক, দুধটা যেহেতু ভালো ছিল অনেকখানি ছানা হয়েছে। তারপর এই তো গরম গরম ভাত রান্না করেছি, আর মেয়ে হচ্ছে এই গরম গরম ভাত দিয়ে খাসির মাংস খাচ্ছিল। দুপুরবেলা তোমাদেরকে খাওয়াটা শেয়ার করতে পারিনি, যেহেতু লোকজন আসলে একা হাতে সব কিছু সামলাতে হয়, তাই মাঝে মাঝে ভিডিও করতে গিয়েও ভুলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকেও। দেখা হবে নেক্সট নতুন একটি ভিডিওতে। টাটা।